চারটা অংশ আর মার গোস্ত পুস্ত রক্ত লোভ
এটা হলো মায়ের অংশ। আর তার দেহের দিকে তাকাইলে আমি তো আমার বাবারই দেখি, আমার মায়েরই দেখি। একটা নারী রূপের মানুষ, তার দিকে যে গুস্ত, এটা কে? এটা তো মা। মায়ের অঙ্গ দেখলে আবার সন্তানের উত্তেজনা কেন হবে? তাহলে কিসের মা? তখন তো মায়ের অঙ্গ। এজন্য বলা হয়েছে মায়ের 4 বাবার 4, খোদার দেওয়া 10, 18 দোকানে পরীক্ষাচ্ছি মহারস। মায়ের যে দুস্থ পুষ্ট রক্ত লোক, তুমি বিন্দু পরিমাণ যদি চরিত্রহীনতা কর্ম করতে চাও এই বস্তু দ্বারা, তাহলে তুমি তোমার মাকে তোমার বাবার সেই বীর্য পিতৃধনকে যদি তুমি অবৈধ পথে খাটাও, তাহলে তুমি পিতৃধনকে নাপাক করবে। পিতার সম্পর্কে তুমি অরক্ষিত করবে, তাহলে তুমি পুত্র হতে পারলে না, তোমার নাম পুত্র। সাক্ষরা যেমন একটা আনন্দ পাইছে, তুমিও ওইরকম একটা। তাহলে হিসাব করে দেখছেন আমাদেরকে কিভাবে হেফাজত করতে হবে। আমানত দান করছে, একমাত্র আমানত হেফাজত আদমকে দিয়েছে দায়িত্বটা, অর্থাৎ ইনসানকে দিয়েছে হেফাজত করতে হবে। এটা পশুকে বলে দায়িত্ব নেই, আমার কাছে আমানত হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাখতে হবে। তবে একজন মুর্শিদের অনুশাসনে যদি থাকতে পারি, যেখানে তার বর্জ্য নবজান বিবির সম্পর্কে মান্নান জমাদার সে বলছিল, ল্যাংটা থাকো তুমি, ল্যাংটা পাগল, ঘর নাই বাড়ি নাই, এই যুবতীর নবজানকে দিয়ে কি করো, তোমার হেরে দিয়ে কি করো, ল্যাংটাও থাকো। আবার একজন ভিডিও লাগে, তখন ল্যাংটাই বলছিল, আমার যেখানে আমি ঘুমাই ওখানে তুমি রাত 2টার দিকে আইসো। যখন সে মান্নান জমাদার রাত 2টায় গেছিল, চাইয়া দেখছিল নবজান বিবি না, সেখানে ওই মান্নান জমাদারের মা শুয়ে আছে, 20 বছর আগে। তখন বলল, বাবা তোমার বুঝতে পারি, আমার মা মারা গেছে 20 বছর আগে, ওই নবজান বিবি না আমার মা শুয়ে আছে। কে যে কখন কারে ভালোবেসে কার পাশে বসে এবং শয়, সেটা ওই জগতে প্রবেশটা করলে, দর্শন প্রবেশটা করলে বোঝা যাবে না।
ধরণী